আপনি মানে আমি পাগল হয়ে যাবে। এই শালা শালা আরে বাবা আমার একমাত্র শালক। কেমন আছো? অনেকদিন পরে। হ্যাঁ এই যে কেমন আছে পিসিমণি? খুব ভালো খুব ভালো। কই নতুন বউদের দেখি। দেখো এখন তো এক জোড়া বউ। হ্যাঁ এক জোড়া বউ। এসো 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 দেখো। ও হচ্ছে ঝিল। বাহ, থাক থাক মা থাক থাক। ও মিষ্টি মুখখানা তোমার। আর ও হচ্ছে দিঘি। দিঘি, বাহ থাক মা থাক। খুব ভালো থেকো খুব ভালো থেকো। আচ্ছা এরা দুই বোন বুঝি একই পরিবারে? হ্যাঁ ওরা একই পরিবারের। বাহ খুব ভালো। আচ্ছা তোমাদের সবার নজর দেখছে দুই বইয়ের দিকে, আর যার বিয়ে হচ্ছে তাকে তো তোমরা কেউ খেয়ালই করছো না। স্নেহা, বাহ কি সুন্দর দেখতে হচ্ছিস রে তুই। বৌদি তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না কোনো অসুবিধে হয়নি, আমরা খুব ভালো এসেছি। তোমার দাদা তো গাড়ি কিনেছে গো, ফরেন কার। শুরু হয়ে গেছে। তাই নাকি? আমরা তো ওই গাড়িতেই এলাম, তাই তো এত তাড়াতাড়ি করে চলে আসতে পারলাম। না না পিসমণি, আমরা গাড়ি করে এয়ারপোর্ট এলাম, তারপরে প্লেনে। বেশ করেছো বেশ করেছো। এই এদিকে শোন দেখি, আয় দিকে আয় দিকে আয়। মামি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই বলছিস তোরা এরকম মেয়ে সেজেছিস কেন সবাই? আর বলো না, আমাদের না ঘুড়ির লড়াইয়ের চ্যালেঞ্জ হয়েছিল বুঝেছো তো? যদি ছেলেরা জেতে তাহলে মেয়েরা সবাই হাফ প্যান্ট আর টি শার্ট পরবে, আর যদি মেয়েরা জিতে যায় সব ছেলে কটা মিলে শাড়ি পরবে। কি ভম্বল কুমার? আমার নাম ভম্বল নাই, তাহলে তোমার কি নাম? আমার নাম গুবলেট। গুবলেট। গুবলেট, ভেরি গুড নেম গুবলেট। আর লীলা কি তুমি তো চা জল খাবার দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি আসছি। দাদা? শুনলাম তোমার দুই বৌমা বলতেও পারে না আবার শুনতেও পায় না। ওরা শুনতে পারে না বলতে পারে না তো কি হয়েছে? ওরা তোমার আমার থেকে অনেক বেশি সেন্সিটিভ। এই যে ঝিল আমার সোনার টুকরো, এবারে দুর্গা প্রতিমা। এই শুরু হয়ে গেল বউয়ের সম্বন্ধে প্রশংসা। এই দাদা তুই চল না ওপরে চল, তোর ঘরটা দেখিয়ে দি। বৌদি চলো না। রতন, রতন যাই। এই সুটকেসগুলো উপরে 3 তলায় দিয়ে আয়। বৌদি চল। আমি একটু পরে যাচ্ছি। না 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 না, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ সত্যি, তারপর একটুখানি খেয়ে নেবে। হ্যাঁ। অত দূর থেকে জার্নি করে হ্যাঁ একদম ঠিক বলেছো রাখা, ভালো করে খাওয়া দাওয়া করো, অনেক পরিশ্রম করতে হবে তো, বিয়ে বলে কথা, খাওয়া দাওয়া করি ভালো করে খাতিয়ে নেবো কেমন? এই দিদি ভাই আমি আসছি একটুখানি উপর থেকে। যাও যাও। কই আমার নতুন কোণেটাকে দেখি একটু। আয় আয় আয়, ওখানে বসবি চল তো মা, চল একটু বস। এই দেখ তোর জন্য আমি কি এনেছি, দেখ একটা সোনার গয়না, খুব ভারী একখানা গয়না। কত ভরি আছে বলতো এতে? আরে দাঁড়াও তো, ওসব পরে দেখিও, এখনই গয়না নিয়ে বসে গেল। চলো চলো উপরে চলো উপরে চলো। হ্যালো হ্যালো মিস্টার মুখার্জি, আমি মিসেস রয় বলছি। হ্যালো মিসেস রয়, কেমন আছেন? আই এম গুড। একটু মিসেস মুখার্জিকে দেবেন। শিওর শিওর শিওর। লীলা? হ্যাঁ মিসেস রয়। হ্যালো মিসেস রয়। মিসেস মুখার্জি, বিয়ের লগ্ন ঠিক 7:20 আর আমাদের পুরোহিত মশাই বিয়েটা দেবেন। সে কি? না আমি তো জানি যে আমাদের পুরোহিত মশাই বিয়েটা দেবেন এবং আপনাদের পুরোহিত মশাই সঙ্গে থাকবেন। আপনি ভুল করছেন, আপনাদের পুরোহিত মশাই থাকবে আর আমাদের পুরোহিত মশাই বিয়েটা দেবেন, এটাই নিয়ম। এটাই নিয়ম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিদি ভাই
দিদি ভাই শোনো, তত্ত্বে সব জিনিস পড়ে রয়েছে, কেউ কিন্তু কিচ্ছু সাজায়নি। সে কি রে এখনো? হ্যালো মিসেস রয়, আমি আপনাকে একটু পরে ফোন করি। শিওর। ওকে। রাকা বিশ্ব, আরে তোরা একটু সাজা না তত্ত্বটা। ঝিলের সাজানোর কথা। ঝিল কত কি করবে? ঝিল তত্ত্ব সাজাবে, ঝিল শ্রী বানাবে, ঝিল ব্রেকফাস্ট করবে। একা হাতে এত কিছু হয় নাকি? কি আশ্চর্য! দাদা দাদা ও কি বললো? ও বলল যে কোনো চিন্তা নেই, ও একা হাতে সব করবে। বাহ, খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, কি হাসি খুশি মেয়ে। সঞ্জু, ও সঞ্জু, সঞ্জু কেমন আছিস? বাহ, থাক বাবা, থাক থাক থাক। দাদা, দাদা শুনলাম সঞ্জুর নাকি অপারেশন করানো হচ্ছে, এতেও বলতেও পারবে, শুনতেও পাবে। হ্যাঁ, সেরকমই এক্সপেক্ট করছি। আমার বৌমা ধনুর্ভাঙা পাউন্ড করেছে। বাহ, ও খুব ভালো নাচ করে, নাচ বাংলায় ওর নাচ দেখি। আমরা তো ওকেই ভোট দিয়েছি, এবারেও চ্যাম্পিয়ন হচ্ছেই। ও চ্যাম্পিয়ন হচ্ছে না। কেন? ও নাচছে না। কেন নাচছে না কেন? সে তোমার ননদকে জিজ্ঞেস করো। কি হলো গো? না আসলে ছেলের বাড়ি শর্ত দিয়েছে যে ঝিল নাচতে পারবে না। কেন? ওরা কি সব পুরনো দিনের মানুষ, নাচ গান পছন্দ করে না? না না না, সেরকম কিছু না। আসলে নাচ বাংলায় ওদের বাড়ির মেয়েও আছে। কোন মেয়েটা? শুনি, কোন মেয়েটা গো? প্রিয়াঙ্কা? না না, তবে বোধহয় আসমানি। হ্যাঁ 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 হ্যাঁ, ও আসমানি। আসলে আমাদের ঝিল তো খুব ভালো নাচে। হ্যাঁ জানি তো, আর তাই তো আমরা বৌদিকেই ভোট করেছি। হ্যাঁ তাই? হ্যাঁ, কিন্তু এখানে অসুবিধাটা কোথায়? না আসলে ঝিল তো খুব ভালো নাচে। ও যদি নাচ বাংলা নাচে তাহলে ওই চ্যাম্পিয়ন হবে, আর তাহলে আসমানিরা জেতা হবে না। এদিকে ওনারা চান যে ওনাদের মেয়েকে তার বার্থডে গিফট হিসেবে নাচ বাংলা চ্যাম্পিয়ন ট্রফিটা ওর হাতে তুলে দিতে। তাই তাই ঝিল স্যাক্রিফাইস করছে। বাহ, খুব ভালো মেয়ে তো, মিষ্টি মেয়ে। বৌদি তুমি এত ভালো, দেখবে তোমার ভালো হবে। একে ভালো হওয়া বলিস? আর 5টা সাধারণ বাড়ির বউয়ের মতো তোর স্বপ্ন, তোর ট্যালেন্ট সব ধামাচাপা পড়ে যাবে। ঝিল, তোর ননদের বিয়ে, আর একদিকে নাচ বাংলার ফাইনাল। সারা বাংলার মানুষ মুখিয়ে আছে এই প্রোগ্রাম দেখার জন্য। দেখবি রাস্তাঘাটে, দোকানে বাজারে, সর্বত্র প্রত্যেকটা মানুষের মুখে একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা, আর সেই প্রোগ্রামের নাম নাচ বাংলা। তুই ইচ্ছে করলে এই নাচ বাংলার চ্যাম্পিয়ন হতে পারতিস, আর তুই একেবারে ফোন করে বসেছিস জেদ, নাচ বাংলার মঞ্চে যাবি না। কেন যাবি না? কেন বল? তুই 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 এখানে এখানে কেন আছিস বল? তুই 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 আমার সাথে চল। কেন? তুই আয় না, আমি বলছি তো। কেন কেন? তোর শাশুড়ি তোকে বারণ করেছে তাই তুই যাবি না, তাই তো? ছাড়, আমি বলছি তুই যাবি, চল। দেখ দেখ কে দাঁড়িয়ে আছে, দেখ
জি খুব লেগেছে না? কি বললে? এখন আর তো লাগে না? আস্তে আস্তে। ধর ধর ধর। না জেনে তোর পুরনো ঘায়ে আবার আঘাত দিয়ে ফেলেছি ঝিল। ঝিল ঝিল আই এম সরি সরি। কাঁদিস না, একদম কাঁদিস না ঝিল। আমি বলছি একটিবার, জাস্ট একটিবারের জন্য তোকে ওই ডান্স বাংলার মঞ্চে আমি নিয়ে যেতে চাই। একটিবারের জন্য দয়া কর আমার, দয়া কর প্লিজ ঝিল, প্লিজ একটিবার। Lights! Lights! দেখ ঝিল, ঝিল দেখ, এই সেই মঞ্চ যেখানে তুই ডিসকোয়ালিফাই হয়েছিলি। এই সেই মঞ্চ যেখানে তুই চোট পেয়ে ব্যথায় কুকড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিস। কিন্তু দেখ দেখ, দর্শক তোকে আবার ফিরিয়ে এনেছে। বাংলার দর্শক তোকে ভালোবেসে ভোট দিয়ে আবার ফিরিয়ে এনেছে। ওয়াইল্ড কার্ডে তুই আবার আসতে পেরেছিস শুধুমাত্র মানুষের ভালোবাসায়। এর প্রতিদান তুই কিচ্ছু দিবি না তুই। ঝিল ঝিল ঝিল, তোকে চ্যাম্পিয়ন হতে হবে। তোকে এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতেই হবে। বাহ, তুই একটা বাড়ির বউ, কাল তোর ননদের বিয়ে, ব্যাস এইটুকুই তোর পরিচয়, আর কিচ্ছু পরিচয় নেই তোর। এই যে তোর বরের কথা, সঞ্জু, অঞ্জু, ওর কথা ভাববি না? ওর মুখের ভাষা ফিরিয়ে আনবি না? তুই ভাববি না ওর কথা? ফোন ধরবি না, কোনো ফোন ধরবি না তুই। তোমার বউকে তুমি সামলাও, আর তুই কি করবি সেটা তুই ভেবে ঠিক কর। আমি আর এর মধ্যে নেই। হ্যাঁ বল। হ্যাঁ মম। আর পারি না, সকাল থেকে এটা কর ওটা কর,
ছাই ফেলতে ভাঙা গুলো এই রতন, ওখানে যা এখানে যা। দিদি এই যে তোমার সেলুটে। থ্যাংক ইউ রতন দা। হ্যাঁ রতন হ্যাঁ, কাঁচিটা দাও, এনেছো? আবার কাছে? আনুনি? হ্যাঁ হ্যাঁ যাই, কতবার যে দৌড়তে হবে কে জানে, দৌড়তে দৌড়তে আমার কোমর ব্যথা হয়ে গেল। ওরে বাবা, দুধ ছাতা কাক ভরে জল সইতে যাইতে হইব। আর কলস এই ওই কলস খান কই রাখছো? কলসি নিয়ে আপনি একদম চিন্তা না, করবেন না, একদম না। ছাদে রাখা আছে, আপনি আসুন আমার সঙ্গে। ছাদের ধিয়ারে চলো। আরে কি হলোটা কি? হ্যাঁ, কখন থেকে আমি এক কাপ চা চাইলাম, এখনো সে চায় দেখা নেই। কি ব্যাপারটা কি? তুমি চুপ করো। দেখছে সারা বাড়ির লোকজন খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছে, আর উনি ওপরে বসে বসে টিভি দেখছেন আয়েশ করে। আর চা দাও, চা দাও। তুমি কি বলো তো, সব সময় খ্যাচ খ্যাচ, ভালো লাগে না। দূর টাইম গায়ে হলুদের সমস্ত অ্যারেঞ্জমেন্টস রেডি, বাকি রইলো তাহলে শুধু শ্রীগড়া শুরু হয়নি? ও মাই কে? আরে বাবা, শ্রী করবে কি? মানে এটা কি? শ্রী করার দায়িত্ব তো ঝিলের। কোথায় ঝিল? পিসিমণি, পিসিমনার মাথা ব্যথা করছে, ওষুধ দাও। কথা বলতে না পারলেও আমার মনের কথাটা ঠিক বুঝে নিয়েছো যে আমার কাঁচি চাই। থ্যাংক ইউ। ওই নামগুলো সব এখানে নাম্বার করে দিয়েছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আহা, চমৎকার চমৎকার, খুব ভালো। এই জানিস লীলা, তোর বৌমা কিন্তু সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো মেয়ে, সব সময় সব দিকে নজর। বাপরে বাপ, বুড়া হাবড়া কলস ডারে ঠাকুর ঘরে থুইব, তা না করে ছাদে নিয়ে তুলে দিছে। আমি পারি? অলিলা, রাত হইছে, ভোরবেলা উঠতে হইব তো। আর মাইয়াটারে খাইতে দাও না, ওর তো আবার কাল উপাস। না না, আমি উপোস করব না। না না, আমি উপোস করব না, তা বলে চলবে না। শোন, একদিন তোকে উপোস করতেই হবে মা। করতেই হবে মা। জানিস বোন, কালকে আমরা সবাই পাত পেরে খাবো, চব্বচস্য সব রান্না হবে, আর তুই বসে বসে দেখবি। আমার এগুলো ভালো লাগছে না, সেখানে যা তো। বোন 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 বোন, দেখো না ছোটদা আমাকে সব বলছে। এই, তোরা শুধু শুধু ওর পেছনে লাগছিস কেন? আজ বাদে কাল মেয়েটা আমার শ্বশুরবাড়ি চলে যাবে। দেবী টুকি কি করছিস তোরা? হ্যালো মিসেস মুখার্জি, শুনলাম আপনার বৌমা নাকি তার শ্বশুরকে ভোকাট্টা করেছে। করুক করুক করুক, যা প্রাণে চায় তাই করুক, কিন্তু ওকে একটা কথা বুঝিয়ে বলবেন, আমার ঘুড়ি কিন্তু নীল আকাশে উঠবে, পথ পথ করে উঠবে, কারণ আমার ঘুড়ির নাম আসমানি, আমার মেয়ে। আমি কিন্তু আপনার কথাটা কিছু বুঝতে পারলাম না। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, রাত পোহালেই বিয়ে আর নাচ বাংলা চ্যাম্পিয়নশিপ। শুনলাম আপনার বৌমা নাকি নাচ বাংলা মঞ্চে গিয়েছিল। না না মিসেস মুখার্জি, অস্বীকার করার কোনো চেষ্টা করবেন না, আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে। আমার মেয়ে আসমানি নিজে দেখেছে ওদের। বলম না কি বলে একটা মেয়ে নিয়ে গেছিল, আর সঙ্গে আপনার বড় ছেলেও ছিল। ওকে একটা কথা বুঝিয়ে বলবেন, বাঙালি যেন গ্যাস না খায়, কাল যেন ভুলেও নাচ বাংলা মঞ্চের দিকে পা না বাড়ায়। আর তাহলে কিন্তু মিসেস মুখার্জি, আপনি ঠান্ডা মাথায় বরং আপনার বৌমাকে বোঝান কোনো চালাকি না করতে। আর 19 থেকে 20 হলে কিন্তু আপনার মেয়ে স্নেহা লগ্নভ্রষ্টা হবে। হ্যাঁ, আর ওই লগ্নে ওই মণ্ডপে অন্য মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো না। না না, কোনো হুমকি নয়, আই মিন ইট। ইয়েস, আই রিয়েলি মিন ইট। দিদি ভাই, ঋতু, ভাগ্যিস তুই এলি, আমাকে বাঁচিয়েছি। আমি তো ভাবলাম পুরো বিয়েটা আমাকে একা হাতে সামলাতে হবে। ডোন্ট ওয়ারি, আমি চলে এসেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তুমি চলে এসেছো। তো জিজু এরকম ডাক্তার শালিকাকে দেখলে আমরা আনন্দে ডগমগ হয়েছে। জিজু কোথায়? সে ভেতরে চল চল। চল।
শুনলাম আপনার বৌমা নাকি নাচ বাংলা মঞ্চে গিয়েছিল। আমার মেয়ে আসমানি নিজে দেখেছে ওদের।